নমস্কার। আমার চ্যানেলের সকল দর্শকদের আমি শুভেচ্ছা জানাই। পশ্চিমবঙ্গের রাজনীতি ক্রমশই উত্তপ্ত হচ্ছে, কারণ বিধানসভা ইলেকশন যে দোরগোড়ায় চলে এসছে। আগামী 2026-এর যথাসম্ভব এপ্রিল মে মাসের মধ্যেই ওয়েস্ট বেঙ্গলে বিধানসভা ইলেকশন হবে। সুতরাং বর্তমানে যে সকল রাজনৈতিক আন্দোলন বা বিভিন্ন দলের যেরকম রাজনৈতিক কার্যকলাপ এবং প্রোগ্রামগুলি দেখা যাচ্ছে, তাতে বোঝা যাচ্ছে বিধানসভা অতি দোরগোড়ায়। তার আগে আমি আমার চ্যানেলে যারা আজকে নতুন দেখছেন তাদেরকে আমি একটু পরিচয় করিয়ে দিই। আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি। আমি বিভিন্ন রাষ্ট্রনায়কের সম্বন্ধে আমি ভবিষ্যৎবাণী দিয়ে থাকি। আমি সম্প্রতি মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সম্বন্ধে একটা ভবিষ্যৎবাণী দিয়েছিলাম। মণিপুর লাস্ট 2-2.5 বছর ধরে খুবই উত্তপ্ত ছিল। মেকি এবং কুকি দুই সম্প্রদায়ের মধ্যে হানাহানি এবং প্রায় 200 জনের মতন মানুষ মারা গেছিল এই 2-2.5 বছরের মধ্যে। সুতরাং এই রকম পরিস্থিতির মধ্য দিয়ে আমি লাস্ট 2024-এর ডিসেম্বরে আমি একটা ভিডিও প্রকাশ করি। ওইটাই ফার্স্ট ছিল যে মণিপুর কতদিন জ্বলবে। ভিডিওটার যেটা হেডলাইন ছিল, অর্থাৎ টাইটেল ছিল কতদিন জ্বলবে, এবং 17ই ডিসেম্বর 2024-এ আমি ভিডিওটা প্রকাশ করেছিলাম। এবং আমি ওই ভিডিওটাতে বলেছিলাম যে 2025-এর জানুয়ারি মাস পড়লে মণিপুরের কিন্তু উত্তেজনা আরও বাড়বে, মণিপুরের উত্তাপ আরও বাড়বে, হানাহানি আরও বাড়বে। সুতরাং এরকম জায়গাতে গিয়ে পৌঁছবে যেটা কিনা মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের কন্ট্রোলের বাইরে যাবে। এবং গ্রহগত অবস্থান যেটা বলছিল, এবং আমি বলেছিলাম 2025 সাল পড়লেই দেখতে পারবেন এন বীরেন সিং ঘরে এবং বাইরে এত বেশি চাপ আসবে, ফলে উনি নিজের মুখ্যমন্ত্রীর আসনটাকে উনি ধরে রাখতে পারবেন না। উনি ঘরে এবং বাইরের চাপে উনি নয় রেজিগনেশন দেবে, নয় ওনাকে ছেড়ে দিতে লাগবে। ফলে আপনারা দেখতে পেয়েছেন 2025-এর জানুয়ারি মাস পড়তে পড়তেই 9 ফেব্রুয়ারি এন বীরেন সিং নিজেই পদত্যাগ করেছেন। আমার সময়কাল দেওয়া ছিল কখন থেকে, 2025-এর জানুয়ারি মাস পড়লেই উত্তেজনা উত্তপ্ত আরও বাড়বে। সুতরাং এন বীরেন সিং কিন্তু 9 ফেব্রুয়ারি 2025 নিজেই পদত্যাগ করলেন। এছাড়াও মণিপুরের যিনি রাজ্যপাল, কোনো সরকার উনি ফর্ম করতে চাইলেন না। মণিপুরকে যদি শান্ত করতে লাগে তাহলে রাষ্ট্রপতি শাসন উপযুক্ত। সুতরাং মণিপুর কিন্তু রাষ্ট্রপতি শাসন ঘোষণা হলো 18ই ফেব্রুয়ারি থেকে। সুতরাং আমি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম যে জানুয়ারি মাস পড়লেই দেখতে পারবেন মুখ্যমন্ত্রীকেও সরে যেতে লাগবে এবং সেখানে উত্তেজনা আরও চরমে উঠবে। ফলে উত্তেজনা এতটাই চরমে ছিল যে রাষ্ট্রপতি শাসন ঘোষণা করা হলো। এছাড়াও আমি 2024-এর লোকসভা ইলেকশনে ভারতবর্ষের 6টা রাজনৈতিক দলের উপরে আমি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম। আমার ইউটিউব চ্যানেলে সব ভিডিওগুলি আছে। এবং 2024 সালে যে লোকসভা ইলেকশন হয়, সেই লোকসভা ইলেকশনের সময়কালে তৃণমূল কংগ্রেসের কিন্তু অবস্থা একদম ভালো ছিল না। প্রত্যেকটা সমীক্ষাতে এবং একজন রাজনৈতিক ব্যক্তিত্ব পিকে প্রশান্ত কিশোর পর্যন্ত বলেছিল যে মমতা ব্যানার্জি অর্থাৎ টিএমসির সিট সংখ্যা কমছে, 2024-এ যে ইলেকশন হচ্ছে লোকসভা, তাতে সিট সংখ্যা কমছে। এবং এই রকম কিছু ভিডিও আমার সামনে এসেছিল। এবং মোদিজির ব্যাপারেও অনেকে বলেছিল যে 400 পার, 300 পার। কিন্তু আমি আমার
গ্রহ নক্ষত্রের যে ব্যাখ্যা বিশ্লেষণ সম্পূর্ণভাবে করে দিয়ে আমি বলেছিলাম, যতই দুর্নীতির অভিযোগ আসুক না কেন তৃণমূলের সিট সংখ্যা বাড়ছে। আপনারা দেখে নিতে পারেন আমার ভবিষ্যৎটা কীরকমভাবে লেগেছে। এবং মোদিজির সম্বন্ধে বলেছিলাম, মোদিজি ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবারেও হবেন, উনি 3 বারের জন্য এবারও প্রধানমন্ত্রী হবেন, কিন্তু মোদিজিকে সাপোর্ট নিয়ে সরকার গঠন করতে লাগবে, অন্য দলের সহায়তা নিতে লাগবে এবং অন্য দলের প্রাধান্যতা বাড়বে। ঠিক এই ভাষাটা দিয়েছিলাম, আপনারা ভিডিওগুলি দেখতে পারবেন। এছাড়াও আমি কেজরিওয়ালের সম্বন্ধে দিয়েছিলাম, আমি বিহারের মুখ্যমন্ত্রীর সম্বন্ধে দিয়েছিলাম, নীতিশ কুমার, রাহুল গান্ধীর সম্বন্ধে দিয়েছিলাম। আমি 6টা রাজনৈতিক দলের ওপর দিয়েছি। 6টা রাজনৈতিক দল কিন্তু প্রত্যক্ষভাবে আমার ভবিষ্যৎবাণী মিলে গেছে। আজকে যারা আমার এই চ্যানেলটা দেখছেন তাদের উদ্দেশ্যেই বলা, আর যারা আমার চ্যানেল সর্বদাই দেখছেন তাদের তো আগেও আপনারা দেখেছেন আমার ভবিষ্যৎবাণী কীরকমভাবে মিলেছে। সুতরাং আমি বলতে চাইছি 2026-এর ইলেকশন আসন্ন, বঙ্গ রাজনীতি কিন্তু উত্তেজনা উত্তপ্ত বাড়ছে। এবারের 26-এর ইলেকশনটা একটা জায়গায় মনে রাখবেন, 2026-কে যদি আমি যোগ করি তাহলে কিন্তু একক সংখ্যাতে 1 হয়, অর্থাৎ রবির সংখ্যা, এবং লাস্ট সংখ্যায় আছে কত, 6। শুক্রকেও লিড করবে, রবিও লিড করবে। এবং গ্রহগত অবস্থান যেটা থাকছে 2026-এর এপ্রিল মে মাসে ইলেকশন হবে যথাসম্ভব, সেই সময় কিন্তু মহাকাশে গ্রহ নক্ষত্রের যে অবস্থান নিচ্ছে, অবস্থান কিন্তু কালপুরুষের দ্বাদশ ঘরে মঙ্গল শনি, এই যোগটা খুব একটা ভালো নয়। ফলে হানাহানি, আইনি ঝুটঝামেলা এবং ইলেকশনে প্রবল উত্তেজনা বিভিন্ন দল বা 2 পক্ষের মধ্যে কিন্তু দেখা দেবে। উত্তেজনা কিন্তু বৃদ্ধি পাবে এবং আবহাওয়া যেটা বলছে সেটা কিন্তু আপনারা সাধারণ মানুষ কেউ বলতে চাইছে পরিবর্তন আসছে, আবার কেউ কেউ বলছে একই রকমভাবে চলবে। কিন্তু আমি অ্যাস্ট্রোলজার হিসাবে আমি কখনোই কারোর পক্ষপাতিত্ব নিয়ে আমি কথা বলবো না, কেননা আমার লাভ নেই কারোর পক্ষপাতিত্ব হবার। আমি আমার জ্যোতিষশাস্ত্রের পক্ষপাতিত্ব করি এবং আমার ভবিষ্যৎবাণী যদি মেলে তবেই আপনারা আমার চ্যানেলকে দেখবেন, তবেই আপনাদের কাছে আমার প্রাধান্যতা বা গুরুত্ব বাড়বে। সুতরাং পক্ষপাতিত্ব করলে তো আমার গুরুত্ব বাড়বে না। সুতরাং গ্রহ নক্ষত্রের সাপোর্ট যার দিকে থাকে আমি তো সেই রকমভাবেই বলবো। সুতরাং আমার সেই বলার বিষয়টা কারোর পক্ষপাতিত্ব নয়। গ্রহ নক্ষত্রের অবস্থান আমার গণনাতে আমি ভালো দেখি, ওই জন্যই আমি সেই দিকে লক্ষ্য করেই আমি বলি। 2024 সালে যখন লোকসভা ইলেকশন হলো সেই সময়কালে কিন্তু টিএমসি অর্থাৎ মমতা ব্যানার্জির কিন্তু এগেনস্টে প্রচুর কিন্তু সরকারের এগেনস্টে কিন্তু আন্দোলন ছিল। সন্দেশখালি থেকে আরম্ভ করে আরজি কর, এসএসসি, মানে ওয়েস্ট বেঙ্গল কিন্তু আন্দোলনে বিরোধী পার্টিরা কিন্তু ভরিয়ে দিয়েছে। শুভেন্দু অধিকারী যথেষ্ট শক্তিশালী এই সকল আন্দোলনে নেতৃত্ব দিয়ে, এবং অনেকেই ভেবেছিল যে এই বোধহয় পড়ে গেল, এই বোধহয় গেল একটা রব ছিল কিন্তু সেই সময়কালে। কেননা যেইভাবে আন্দোলনগুলি রাজপথ দখল করেছিল, বিশেষ করে আরজি কর, এবং এসএসসিও আছে এখনও চলছে, সন্দেশখালিও হয়েছিল, কিন্তু এত কিছু প্রতিকূল পরিবেশের মধ্য দিয়েও 2024 সালে যে লোকসভা ইলেকশন হলো তারপরে কিন্তু পরপর 2টো উপনির্বাচন ছিল। কলকাতা শহরের ওপরে 6টা সিটের ওপরে উপনির্বাচন ছিল এবং তার কয়েক মাস বাদে গ্রামাঞ্চলের দিকে 6টা উপনির্বাচন ছিল।
সুতরাং দুটো জায়গাতেই কিন্তু তৃণমূলের 6টাতে 6টা করে সিট লাভ করেছে। সুতরাং এত কিছু আন্দোলন, এত কিছু হওয়াতেও তৃণমূলের যে রেজাল্টটা, সেই রেজাল্টটা কিন্তু ভালোর দিকে এগিয়েছে বা শক্তিশালী ছিল। আমি ভবিষ্যৎবাণী 2024-এর লোকসভার ইলেকশানে দিয়েছিলাম যে মমতা ব্যানার্জির সময়কাল কিন্তু ভালো, মমতা ব্যানার্জির সময়কাল ভালো চলছে, আর দলটা তো ওনার ভাগ্যের ওপরে চলে। সুতরাং এই সময়কালে কিন্তু ওনার লোকসভার সিট সংখ্যা বাড়বে। তো লোকসভারও সিট সংখ্যা বেড়েছে। পরবর্তীকালে যেই সকল উপনির্বাচনগুলি হয়েছিল সেখানেও কিন্তু দেখা গেছে যে তৃণমূল 6টাতে 6টা করেই জিতেছে। এবং তারপরেও হলদিয়াতে গ্রামীণ ব্যাংকের নির্বাচন ছিল যথাসম্ভব কয়েক মাস আগে, সেইখানেও কিন্তু তৃণমূল জয়লাভ করল। সুতরাং এত আন্দোলন, এত কিছু তা সত্ত্বেও কিন্তু তৃণমূলের রেজাল্ট কিন্তু অখ্যাত আছে। তৃণমূলের রেজাল্টকে কিন্তু কেউ নাড়াতে পারেনি এখনো পর্যন্ত। সুতরাং প্রশ্ন একটাই আসছে, সত্যি সত্যি কি পরিবর্তন আসছে? কেন পরিবর্তনের জন্য অনেকে বলছেন, আমার চ্যানেলেও অনেকের জিজ্ঞাসা থাকে নাকি তৃণমূল একই জায়গাতে একই রকমভাবে ধরে নিয়ে এগোতে পারবে। একটা জিনিস মনে রাখবেন, মোদিজির কিন্তু গ্রহ নক্ষত্রের অবস্থান যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো কিন্তু মোদিজির গ্রহ নক্ষত্রের অবস্থান। সুতরাং সামনের ইঞ্জিনটা বিজেপির অত্যন্ত শক্তিশালী। সুতরাং মোদিজির ভাগ্যে কিন্তু বিজেপির অবস্থান লক্ষ্য করা যায়। অপরদিকে যেহেতু একটা স্টেটের ব্যাপার, তা পশ্চিমবঙ্গ এখনও পর্যন্ত শুভেন্দু অধিকারী কিন্তু সামনের দিকে এগিয়ে আছেন, এবং আমার হিসাব মতন শুভেন্দু অধিকারীর ফাইটিংটা যথেষ্ট ভালো ফাইটিং দিচ্ছে এবং আশানুরূপ ফাইটিং উনি দিয়ে চলেছেন, এবং বিজেপিকে উনি যথেষ্ট একটা ভালো জায়গাতে আনতে পেরেছেন। এবং অনেকের আশা আকাঙ্ক্ষা, বিশেষ করে যারা তৃণমূল বিরোধী বা বর্তমান সরকারের কাজকর্মের উপরে যাদের ক্ষোভ রয়েছে, এমন কিছু মানুষের কিন্তু আশা ভরসা শুভেন্দু অধিকারীর ওপরেই আছে। আর মনে রাখবেন, 2026 সাল শুভেন্দু অধিকারীর ক্ষেত্রেও কিন্তু ভালো সময় আসছে। 2026 সাল মোদিজির ক্ষেত্রে তো ভালো সময় চলছে, উনি তো প্রথম ইঞ্জিন, ফার্স্ট ইঞ্জিন। আর পেছনের যে ইঞ্জিন আছে শুভেন্দু অধিকারী, সেও কিন্তু অনেকটাই শক্তিশালী হয়ে উঠছে গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী 2026 সাল পড়তে পড়তে। সুতরাং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে গ্রহ নক্ষত্রের অবস্থান, সেই গ্রহ নক্ষত্রের অবস্থান কিন্তু এখনও যথেষ্টই ভালো। সেটা ভালো যে উপনির্বাচনের রেজাল্টগুলির ওপরেই আপনারা বুঝতে পেরেছেন। অপরদিকে শুভেন্দু অধিকারী যে পশ্চিমবঙ্গের বিজেপির মুখ, অর্থাৎ মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে তো উনি অলরেডি চলে এসছেন। সুতরাং রেজাল্টটা কোন দিকে যাবে, আমি আবারও বলি, আমি কারোর পক্ষপাতিত্ব নই। আমি কারোর পক্ষপাতিত্ব করলে আমার কোনো কিছু সুবিধা নেই। আমি আমার জ্যোতিষশাস্ত্রের পক্ষপাতিত্ব করি, কেননা আমার ভবিষ্যৎবাণী যখন মিলবে তখনই আপনাদের কাছে আমার গ্রহণযোগ্যতা থাকবে। সুতরাং গ্রহ নক্ষত্রের অবস্থান যদি কারোর ভালো থাকে, তাহলে আমি তো সেই দিকে হিসাব করেই বলবো, যেটা কি না আমি 2024-এ বলেছিলাম। সুতরাং 2026-এর যে গতি প্রকৃতি এগোচ্ছে এবং নির্বাচন যে চলে এসছে, সেইটা তো আপনারা সবাই বুঝতে পারছেন, আর বেশি দিন নেই। প্রকৃতপক্ষে
প্রথম ইঞ্জিন এবং দ্বিতীয় ইঞ্জিন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, অপরদিকে তৃণমূলের নেত্রী এবং তৃণমূলের কি পরিস্থিতি বা কি রেজাল্ট আসবে, পশ্চিমবঙ্গের বিধানসভা ইলেকশন 2026-এ মোদিজির ম্যাজিকে যেরকমভাবে দিল্লিকে উনি পুনরুদ্ধার করেছে, মোদিজির ম্যাজিক, সেই মোদিজির ম্যাজিক কি 2026-এ ওয়েস্ট বেঙ্গলেও দেখা দেবে? সুতরাং ভিডিওর দিকে লক্ষ্য রাখুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, শেয়ার করুন। ওয়েস্ট বেঙ্গলের বিধানসভা ইলেকশন নিয়ে গ্রহ নক্ষত্রের বিশ্লেষণ সহ একাধিক ভিডিও আনছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।